আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রিজিক বৃদ্ধি হওয়ার কি কাজ করলে রিজিক বৃদ্ধি হয়, রিজিক বাড়ে, সেই সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করবাম। মহতরম দোস্তর বুজুর্গ, কিতাবের মধ্যে আইছে কোনো মানুষের যদি 4টা কাজ 4টা কর্ম করে তাহলে তার রিজিক বৃদ্ধি হইয়া যায়। যে রিজিকের জন্য ঘর বাড়ি ছাড়তে হয়, যে রিজিকের জন্য কত কষ্ট করতে হয়, সেই রিজিক আমরা যদি 4টা কাজ সব সময় করি তাহলে রিজিক আল্লাহ রাব্বুল আলামিনে বৃদ্ধি করিয়া দিবেন। প্রথম হইল তাহাজ্জুদ, শেষ রাতে তাহাজ্জুদ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদের নামাজ আমরা যতটুকুই পারি, এরকম না যে 12 রাকাত 6 রাকাত, এরকম না, যত বেশি পড়বাম অত আমরার সওয়াব বেশি হইব, অত আমাদের ফায়দা বেশি হইব। 2 নাম্বার হইল সূর্য ওঠার আগে, সূর্য ওঠার আগে আগে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই সময়টা কোন সময় পাওয়া যাইব? যখন আমরা ফজরের নামাজ আদায় করবাম। ফজরের নামাজ আদায় করার বাদে 5-6-7 মিনিট সময় থাকে, ওই সময় মুসল্লাত বইয়া, ওই সময় আমরা মসজিদের মধ্যে বইয়া আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ আমারে ক্ষমা করে দাও, সারা বিশ্বরে ক্ষমা করে দাও। তখন কি করতাম? আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। এর থেকে বালা সময় আর আমি দেখি না, এটাই বেস্ট সময় আমরা লাগিয়া হইব। 3 নম্বর হইল প্রতিদিন সদকা, দান সদকা করা। প্রতিদিন দান সদকা করা। প্রতিদিন দান সদকা মানে আমরা বাড়িতে ওই ফকির মিসকিন আয়ে তাদের 2 টাকা 5 টাকা আমরা দিতাম। আটে গাটে গা ফকির মিসকিন দিহি তাগর আমরা 2 টাকা 5 টাকা দিতাম। অর্থাৎ প্রতিদিন একটা না একটা বস্তু দিয়ে কি করতাম? সদকা দিতাম। মহতরম দোস্তর বুজুর্গ, হাদিসের মধ্যে আছে আইছে যে আল্লাহ যখন গুসা হয়, আল্লাহ যখন রাগান্বিত হয়ে যায়, রাগ আল্লাহর যখন রাগ হয়, তখন আল্লাহ আমাদেরকে অনেক মুসিবত রাখে। তখন এই আল্লাহর রাগ ওই সময় দূর হইব যখন মানুষে গোপনে সদকা করে। মানুষে যখন বেশি 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 সদকা করব, তখন আল্লাহর রাগ কি হইব? শেষ হয়ে যাব। মহতরম দোস্তর বুজুর্গ, তখন আমরা প্রত্যেক জনে কি করতাম? সদকা, দান সদকা আমরা সবসময় করতাম। 4 নম্বর হলো দিনের শুরুতে আর শেষে আল্লাহর জিকির করা। সকাল টাইমে হোক আর এশার নামাজের বাদেই হোক, দিনের শুরুতে আর শেষে আল্লাহর জিকির করতাম। জিকির বললা, জিকির আমরা অনেক জিকির জানি, যেটা অনেক মজলিসও হয়, জোরে জোরে হয়। এইগুলো জিকির তো আমরা করতাম। সর্বশ্রেষ্ঠ জিকির হলো 4টা: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইগুলান জিকির আমরা কমাস কম 100 বার 200 বার যতই পারি আমরা পড়তে থাম। আবার কইতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আল্লাহু আকবার। এই 4টা জিকির আমরা বেশি বেশি করতাম। জিকির করলে রূহ জিন্দা থাকে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে
যে শরীরের যেগুলো আছে, শরীরের মধ্যে আমরা একটা অলসতা আছে, এই অলসতা দূর হয়ে যায়। জিকির করলে রিজিক বাইরে যায়, জিকির করলে সরাসরি আল্লাহর থেকে সম্মান আয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি শুনবার এবং বুঝবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক।